এখন আমরা একটু মিটারে দেখব ঠিক হয়েছে কিনা। এই যে দেখেন মিটারের ডিসপ্লের আলোটা এখন চলে গেছে, ডিসপ্লেতে কোনো লেখা নেই, তার মানে এখন ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এই মিটারটা পরিবর্তন করেছি। পরিবর্তন করার পর আমি এই মিটারটিতে শুধু লোড প্রান্ত প্রবেশ করিয়েছি এবং সোর্স প্রান্তের ফেজ তারটা প্রবেশ করিয়েছি, নিউট্রাল তারটা প্রবেশ করাইনি। কিন্তু তাতেই দেখেন যে মিটারের ডিসপ্লেটা জ্বলে উঠেছে এবং এই যে এইখানে একটি চিহ্ন এসেছে, তার মানে আমি বুঝতেছি যে এই মিটারের লোড প্রান্তে কোথাও না কোথাও আর্থিং পাচ্ছে, অর্থাৎ গ্রাউন্ডিং পাচ্ছে। তো আমি এখন এটা খুঁজে দেখব যে কোথায় এই মিটারের লোড প্রান্তে গ্রাউন্ডিং আছে। আমরা চেক করার জন্য গ্রাহকের ঘরে এসেছি। ওই আর্থিংটা ওইখান থেকে কেটে দেন, ধরেন। হ্যাঁ, আপনি হাত ধরে না, আপনি এইখান থেকে কেটে দেন, আউট করেন। ঠিক আছে, থাকুক। আর্থিং তারটা না, এই আর্থিং তারটা এটা হলো এই যে মরিচা ধরে গেছে। হ্যাঁ, এই যে পুরো মরিচা ধরে গেছে। তো এই তারটা আপনি যদি আর্থিং দিতে চান, ভালো মানের একটা তার কিনে এনে আপনি ওই বাহিরে গাইরা ওই আমাদের নিউট্রালের সাথে দিবেন। ঠিক আছে, আর এই মিটারের এইখানে কোনো আর্থিং থাকবে না। হ্যাঁ, এইখানে আর্থিং থাকার কারণে আপনার এই প্রবলেম হইতেছিল। তো আমরা এখন এটা খুলে দিছি, এখন মোটামুটি আপনার হবে। হ্যাঁ, ওই বিল মোটামুটি নিয়ন্ত্রণে আসবে, বা বাড়তি বিল যেটা সেটা আসবে না। হ্যাঁ, আর আপনি যেটা করবেন, একজন ভালো ইলেকট্রিশিয়ান নিয়ে এসে এই যে তারগুলো আছে না, এই যে বাইরে থেকে মেন সুইচের বাইরে থেকে লাগায় লাইন ব্যবহার করতেছেন, এটা হলো যে নিউট্রাল তার ব্যবহার করছেন, এটারে এই বোর্ডের ভিতর থেকে নিতে বলবেন। আপনি শুধু এই যে এই দুইটা তার আছে না, হ্যাঁ, এই দুইটা তারকে আপনি এই যে ভিতরে যে নিউট্রাল আছে ওইখান থেকে জোড়া দিয়ে নিতে বলবেন। হ্যাঁ, আর যদি কোথাও লুজ টুজ থাকে, এই যে এখানে দিচ্ছেন, এই যে এখানে হলো মরিচা ধরছে, এখানে স্পার্ক করতেছে, বুঝছেন? আমি দেখছি এখানে স্পার্ক করছে। তো এই জন্য এইখান থেকে খুলে এটা এই বোর্ডের ভিতর থেকে নেবে, তাহলে জোড়াটা মজবুত হবে, আর এই মানে আপনার যে নিউট্রালের প্রবলেম এটা হবে না। আর ওই যে আর্থিংটা এটা জং ধরে গেছে। হ্যাঁ, এটা জং ধরে গেছে, এটা কোনো কাজ করতেছে না। আবার এই যে এখানে জোড়া দিয়েছেন, জোড়ার ভিতরেও জং ধরে গেছে, এটা কোনো কাজ করতেছে না। এটা মেন সুইচে দেওয়ার দরকার নাই, নতুন একটা আর্থিং রড কিনে না বাহিরে ভালো করে গাইরা ওই যে আমাদের যে মিটারের যে সাদা তারটা আছে ওইখানে সুন্দর করে পেঁচাই দিতে বলবেন। ওই যারা কাজ করে বিদ্যুতের তাদেরকে বললেই তারা করে দিতে পারবে। হ্যাঁ, আসার পর দেখি এই যে আর্থিং রডের সংযোগটা, এই সংযোগটা গ্রাহক মেইন সুইচে দিয়ে রেখেছেন। তো যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে এবং এই কারণে কিন্তু ওনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তো আমরা আর্থিং রডের যে সংযোগটা, এই সংযোগটা মেইন সুইচ থেকে বিচ্ছিন্ন করে দিলাম। বিচ্ছিন্ন করার পর এখন আমরা একটু মিটারে দেখব ঠিক হয়েছে কিনা। এই যে দেখেন মিটারের ডিসপ্লের আলোটা এখন চলে গেছে, ডিসপ্লেতে কোনো লেখা নেই, তার মানে এখন ঠিক হয়েছে। তো এখন আমরা সোর্স প্রান্তে নিউট্রালটা প্রবেশ করানোর সাথে সাথেই ডিসপ্লেতে আলো চলে এসেছে। তো আলো আসার পর এখন আমরা এই যে দেখেন ডিসপ্লেতে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটাও এখন আর নেই, তার মানে এখন গ্রাহকের লোড প্রান্তে আর কোনো নিউট্রাল বাইপাস নেই, যার ফলে গ্রাহকের এখন আর কোনো অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না। এই যে দেখেন চিহ্নটা একবারেই চলে গেছে। তো আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।